আরও একবার স্বাগত সকলকে আমাদের ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করতে চলেছি জয়ন্ত মহাপাত্রের লেখা একটি কবিতা ডন অ্যাট পুরী। তো এই কবিতাটি থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি সেগুলির আনসারও দেখে নেব। তো প্রথম প্রশ্ন, দ্য পোয়েম ডন অ্যাট পুরী ইজ রিটেন বাই। ডন অ্যাট পুরী কবিতাটির কার দ্বারা লেখা হয়েছে বা লেখককে? চারটি অপশান। ফার্স্ট অপশান এ কে রামানুজ, অপশান বি জয়ন্ত মহাপাত্র, অপশান সি পুরুষোত্তম লাল, লাস্ট অপশান গৌরী দেশপান্ডে। তো রাইট আনসার অপশান বি, জয়ন্ত মহাপাত্রের লেখা কবিতাটি ডন অ্যাট পুরী। নেক্সট কোয়েশ্চেন, ইন দিস পোয়েম, এই কবিতায় অর্থাৎ ডন অ্যাট পুরী এই কবিতাটিতে দ্য পোয়েট হিয়ার্স দ্য এন্ডলেস নয়েজ অফ, কবি একটা অসীম বা অনন্ত শব্দ শুনেছেন। কিসের সেটা? চারটি অপশান হয়েছে। ফার্স্ট অপশান ক্রো, অপশান বি প্যারট বা তোতা টিয়া যেটাই বলতে পারি না কেন, অপশান সি কক অর্থাৎ মোরগ, লাস্ট অপশান ডি কাক্কু। তো এখানে কবি যেটা শুনতে পেয়েছেন সেটা হচ্ছে অনন্ত যে চিৎকারটা সেটা হচ্ছে কাকের। তো রাইট আনসার অপশান এ ক্রো। নেক্সট কোয়েশ্চেন, হুইচ সি বিচ ইজ মেনশনড ইন দ্য পোয়েম দ্য ডন অ্যাট পুরী। ডন অ্যাট পুরী কবিতাটিতে কোন সি বিচের কথা উল্লেখ করা হয়েছে? অপশান এ দীঘা বিচ, অপশান বি গোয়া বিচ, অপশান সি পুরী সি বিচ, অপশান ডি অল অফ দিস, উপরের সবকটি। তো রাইট আনসার অপশান সি, পুরী সি বিচের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আর ওয়েটিং টু এন্টার দ্য গ্রেট টেম্পল, হেয়ার দ্য গ্রেট টেম্পল ইজ রেফার টু। মানে কিছু একটা সেন্টেন্স আগে ছিল আর কি, অপেক্ষা করছিল প্রবেশ করার জন্য মন্দিরে, সেই মহান মন্দিরে প্রবেশ করার জন্য। এখানে গ্রেট টেম্পল, সেই মহৎ বা মহান টেম্পল বলতে কিসের কথা উল্লেখ করা হয়েছে বা কোন টেম্পলের কথা উল্লেখ করা হয়েছে? অপশান এ দ্য টেম্পল অফ লর্ড শিবা, শিব ঠাকুরের মন্দির। দ্য টেম্পল অফ লর্ড জগন্নাথ, জগন্নাথ দেবের মন্দির। অপশান সি দ্য টেম্পল অফ গডেস দুর্গা, দুর্গার মন্দির। অপশান ডি নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটিই নয়। তো এখানে রাইট অপশান আমরা সকলেই জানি পুরী বিখ্যাত জগন্নাথ মন্দিরের জন্য। তো রাইট অপশান হলো দ্য টেম্পল অফ লর্ড জগন্নাথ। পরবর্তী প্রশ্ন, দ্য পোয়েট জয়ন্ত মহাপাত্র হিয়ার্স দ্য এন্ডলেস নয়েজ অ্যাট, কবি জয়ন্ত মহাপাত্র শুনেছিলেন অসীম যে শব্দটা কোন সময়ে? অপশান এ নুন বিকেলবেলা, অপশান বি ইন দ্য মর্নিং সকালে, অপশান সি ডন প্রত্যুষে বা ভোরে, লাস্ট অপশান ডি ইভিনিং সন্ধ্যায়। তো এখানে কবি শুনেছিলেন একেবারে প্রত্যুষে বা ভোরে। তো রাইট অপশান সি, ডন, অ্যাট ডন। পরবর্তী প্রশ্ন, হু আর ওয়েটিং টু এন্টার দ্য গ্রেট টেম্পল, কারা সেই মহৎ বা মহান টেম্পলে বা মন্দিরে প্রবেশ করার জন্য অপেক্ষা করছিলেন? অপশান এ দ্য পোয়েট কবি, অপশান বি দ্য পোয়েটস ফ্রেন্ডস কবির বন্ধুরা, অপশান সি এ গ্রুপ অফ উইডোজ একদল বিধবা, আর লাস্ট অপশান নান অফ দিস মানে কোনোটিই না। তো সঠিক উত্তর অপশান সি, আ গ্রুপ অফ উইডোজ। পরবর্তী প্রশ্ন, এ স্কাল অন দ্য হলি স্যান্ড, একটা মাথার খুলি সেই পবিত্র বালির উপর। হিয়ার দ্য স্কাল ইজ, এখানে স্কালটা কিসের? অপশান এ হিউম্যান স্কাল অন অ্যান আনবার্নড বডি, একটা মনুষ্য খুলি বা মানুষের মাথার খুলি না পড়া। অপশান বি এ স্কাল অফ অ্যান ওয়াইল্ড অ্যানিম্যাল, একটা বন্য প্রাণীর মাথার খুলি। অপশান সি বোথ এ অ্যান্ড বি, মানে এ এবং বি দুটোই। অপশান ডি নান অফ দিস, মানে কোনোটিই না। তো এখানে স্কাল বলতে বোঝানো হয়েছে মৃতদেহের যে মানে না পড়া বা অর্ধ পড়া যে খুলিটা একটা। তো এখানে হবে রাইট অপশান এ, হিউম্যান স্কাল অফ অ্যান আনবার্নড বডি। পরবর্তী প্রশ্ন 8 নম্বরের, দ্য উইডোজ আর ইন, উইডোজরা মানে বিধবাগুলি ছিল কিসে ছিল? অপশান এ রেড শাড়ি লাল শাড়িতে, অপশান বি হোয়াইট শাড়ি, অপশান সি গ্রিন শাড়ি, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ, উপরের সবকটি। তো বিধবা হলে যেটা আছে আমাদের হিন্দুইজমে সাদা শাড়ি পরে। তো রাইট অপশান বি হোয়াইট শাড়ি। পরবর্তী প্রশ্ন, হোয়াইট ক্ল্যাড উইডোড ওমেন, হেয়ার দ্য ওয়ার্ড ক্ল্যাড মিন্স, এখানে বা এই ফ্রেজটার মধ্যে
ক্ল্যাড বলতে কি বোঝানো হয়েছে? অপশান এ অর্নামেন্ট অর্থাৎ অলংকার, অপশান বি ওয়েলথ সম্পদ, অপশান সি ড্রেস মানে পোশাক, অপশান ডি নান অফ দিস মানে কোনোটিই না। তো ক্ল্যাড বলতে বোঝায় পোশাক, অর্থাৎ রাইট অপশান হলো ড্রেস, অপশান সি। পরবর্তী প্রশ্ন, দ্য উইডোড ওমেন পাস্ট দ্য সেন্ট্রিজ অফ দেয়ার লাইফস। বিধবা মহিলাগুলি তাদের সেন্ট্রিজ অতিক্রম করেছেন। হেয়ার ইন দিস লাইন পাস্ট দ্য সেন্ট্রিজ ইন্ডিকেটস। এই লাইনে পাস্ট দ্য সেন্ট্রিজ বলতে কি নির্দেশ করা হয়েছে? অপশান এ দে ক্রসড দেয়ার ফুল লাইফ, তারা তাদের পূর্ণ জীবন অতিবাহিত করেছে বা অতিক্রম করেছে। অপশান বি দে ক্রসড 1/3 অফ দেয়ার লাইফ, তারা তাদের জীবনের 1/3 শেষ করেছে। অপশান সি দে ক্রস হাফ অফ দেয়ার লাইফ, তারা তাদের জীবনের অর্ধেকটা অতিক্রম করেছে। অপশান ডি নান অফ দিস মানে কোনোটিই না। তো এখানে সঠিক উত্তর দে ক্রসড হাফ অফ দেয়ার লাইফস। চলে যাব পরবর্তী প্রশ্নে। এমটি কান্ট্রি টুয়ার্ডস হাঙ্গার। ইন দিস পোয়েম ডন অ্যাট পুরী দ্য লাইন সিগনিফাইজ। এমটি কান্ট্রি ফাঁকা দেশ, টুয়ার্ডস হাঙ্গার মানে ক্ষুধার প্রতি আর কি। এই কবিতায় অর্থাৎ ডন অ্যাট পুরী কবিতাটিতে এই লাইনটি কি মানে তাৎপর্য কি? এই লাইনটির তাৎপর্য কী, মানে কী বোঝানো হয়েছে এই লাইনটির দ্বারা? অপশন এ পোভার্টি অ্যান্ড স্পিরিচুয়াল এমটিনেস, দারিদ্রতা এবং আধ্যাত্মিক যে শূন্যতা সেটার কথা। অপশান বি স্পিরিচুয়ালিটি, শুধুমাত্র আধ্যাত্মিকতা। অপশান সি প্রসপারিটি, উন্নতি। অপশান ডি অল অফ দ্য অ্যাবভ, উপরের সবকটি। তো এখানে এই লাইনটির দ্বারা বোঝানো হয়েছে পভার্টি অ্যান্ড স্পিরিচুয়াল এমটিনেস। তো রাইট আনসার হলো অপশান এ পভার্টি অ্যান্ড স্পিরিচুয়াল এমটিনেস। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য পোয়েম ডন অ্যাট পুরী দ্য আইজ অফ দ্য উইডোজার। এই কবিতায় অর্থাৎ ডন অ্যাট পুরী কবিতাটিতে বিধবাদের চোখগুলো কীরকম ছিল? অপশান এ বিউটিফুল, অপশান বি ক্লোজড অর্থাৎ বন্ধ, বিউটিফুল মানে সুন্দর। অপশান সি ব্লাইন্ড, এটা মানে একেবারে চোখে দেখতে পায় না এরকম। অপশান ডি অস্ট্রের অর্থাৎ বিলাসবিহীন অর্থাৎ আকাঙ্ক্ষাহীন। তো রাইট অপশান অপশান ডি অস্ট্রের। পরবর্তী প্রশ্ন, দ্য আইজ অফ দ্য উইডোজ স্টিয়ার লাইক। সেই বিধবাদের চোখগুলো তাকিয়েছিল কিসের মতো করে? অপশান এ ফিশ ইন এ মাড ওয়াটার, কর্দমাক্ত জলে যেরকম মাছ থাকে সেরকম। অপশান বি ফিশ কট ইন এ নেট, মানে মাছ যখন জালে ধরা পড়ে সেরকম। অপশান বি সি বোথ এ অ্যান্ড বি, এ বি উভয়। অপশান ডি নান অফ দিস মানে কোনোটিই না। তো তারা এমনভাবে তাকিয়েছিল যেরকমভাবে মাছ জালে পড়ে আটকে থাকে। তো রাইট অপশান হলো ফিশ কট ইন এ নেট। নেক্সট কোয়েশ্চেন, দ্য আর্লি সানলাইট ইজ ডিসক্রাইবড ইন দ্য পোয়েম অ্যাজ। এই কবিতায় একেবারে সকালের সূর্যালোককে বর্ণনা করা হয়েছে কীরকম হিসাবে? অপশান এ সুইট মিষ্টি, অপশান বি ফ্রেল মানে মৃদু বা দুর্বল, অপশান সি হট মানে তীব্র উষ্ণতা, অপশান ডি অল অফ দিস মানে সবকটি। কবি এই কবিতায় সানলাইটকে কিন্তু ফ্রেল হিসাবে ডিসক্রাইব করেছেন। তো সঠিক অপশান হলো অপশান বি ফ্রেল। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফ্রেল আর্লি সানলাইট ফলস অন। হালকা বা দুর্বল সূর্যের আলো এসে পড়ে। অপশান বা মৃদু সূর্যের আলো এসে পড়ে। অপশান এ রুইন্ড লিপ্রাস সেল, ধ্বংসপ্রাপ্ত অমসৃণ মানে ঝিনুকের খোলার ওপর। অপশান বি দ্য ওয়েব, সমুদ্রের ঢেউয়ের ওপর। অপশান সি দ্য উইডোজ, বিধবাদের উপর। অপশান ডি নান অফ দিস মানে কোনোটিই না। তো এখানে কবি বোঝাতে চেয়েছেন সানলাইট এসে কোথায় পড়ে না রুইন্ড লিপ্রাস সেলের ওপর পড়ে। অপশান এ হচ্ছে রাইট অপশান। পরবর্তী প্রশ্ন, রুইন্ড লিপ্রাস সেল লিভিং এগেনস্ট ওয়ান অ্যানাদার। ধ্বংসপ্রাপ্ত, লিপ্রাস কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি কুষ্ঠব্যাধি সম্পন্ন। তো সেরকমভাবে ধ্বংসপ্রাপ্ত যে ঝিনুকের বা খোলাগুলোকে যেগুলো পড়ে রয়েছে এগেনস্ট ওয়ান অ্যানাদার একে অপরের উপর, দ্য লিপ্রাস সেলস আর কম্পেয়ার টু। সেই ধ্বংসপ্রাপ্ত অমসৃণ ঝিনুকগুলোকে বা ঝিনুকের খোলাগুলিকে কি কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? অপশান এ দ্য পিপল লিভস অ্যাট পুরী, যে সমস্ত লোকেরা পুরীতে থাকে তাদের সঙ্গে। অপশান বি দ্য উইডোজ, বিধবাদের সঙ্গে। অপশান সি বোথ এ অ্যান্ড বি, এ এবং বি উভয়। অপশানে দুটোই আর কি সঠিক উত্তর বলতে বোঝানো হয়েছে। অপশান ডি নান কোনোটি না। তো এখানে লিপ্রাস সেল বলতে কম্পেয়ার করা হয়েছে দ্য উইডোজ। অপশান বি রাইট আনসার উইডোজ।
চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেন। এ ম্যাস অফ ক্রাউচড ফেসেস, এক গাদা বলতে পারি, মানে কুঞ্চিত মুখমণ্ডল। দ্য উইডোজ হ্যাভ ক্রাউচড ফেসেস, মানে বিধবাদের মুখগুলো একেবারে কুঞ্চিত, বিকজ বা বিমর্ষও বলতে পারি, বিকজ দে আর, কারণ তারা অপশানে মার্জিনালাইজড ইন দ্য সোসাইটি, তারা সমাজে একেবারে প্রান্তিক, মানে এক প্রান্তে থাকে বা শেষ প্রান্তেও বলা যেতে পারে। অপশান বি ভেরি প্রেস্টিজিয়াস পিপল, খুব মানে স্বনামধন্য মানুষ। অপশান সি স্যাভেজ, খুব বন্য। অপশান ডি অল অফ দিস, মানে সব কটি। তো এখানে সঠিক উত্তর হবে উইডোজ আর মার্জিনালাইজড ইন সোসাইটি। তো রাইট আনসার হচ্ছে অপশান এ, মার্জিনালাইজড ইন সোসাইটি। নেক্সট কোয়েশ্চেন। দ্য পোয়েট কুড সি ইন ইনার আইজ, কবি তার অন্তর্দৃষ্টিতে দেখতে পাচ্ছেন। অপশান এ গড, ঈশ্বরকে। অপশান বি দ্য টেম্পল, মন্দিরটিকে। অপশান সি দ্য উইডোজ, বিধবাদেরকে। অপশান ডি দ্য ব্লেজিং পায়ার অফ হিজ মাদার, তার মায়ের মানে জ্বলন্ত চিতা। তো কবি তার অন্তর্দৃষ্টিতে তার মায়ের জ্বলন্ত চিতা দেখতে পাচ্ছিলেন। তো রাইট অপশান ডি, দ্য ব্লেজিং ফায়ার অফ হিজ মাদার। নেক্সট কোয়েশ্চেন। দ্য পোয়েটস মাদার লাস্ট উইশ, কবির মায়ের শেষ ইচ্ছেটা ছিল কি? অপশান এ টু ভিজিট পুরী, পুরী বেড়াতে যাওয়া। অপশান বি টু বি ক্রিমেটেড অন পুরী বিচ, পুরী বিচের উপর অর্থাৎ সমুদ্র তটে তার শবদাহ জ্বালানো হোক, সেটা বা শেষকৃত্য হোক, এটা তার শেষ ইচ্ছে ছিল। অপশান সি টু ওয়ার্শিপ গড, ঈশ্বরের উপাসনা করা। অপশান ডি নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনটি নয়। তো সঠিক উত্তর হবে টু বি ক্রিমেটেড অন পুরী বিচ, তার মায়ের ইচ্ছে ছিল পুরীর বিচে যেন তাকে তার শেষ কৃত্যটা সম্পন্ন করা হয় বা তাকে দাহ করা হয়। নেক্সট কোয়েশ্চেন। হোয়াট মেক্স পোয়েটস থট টুইস্টিং আনসার্টেনলি লাইক, কোন জিনিসটা কবির চিন্তাভাবনাকে একেবারে দুমড়ে মুচড়ে দিচ্ছিল অনিশ্চিতভাবে? লাইক অপশান এ তার অ্যাম্বিশন, হিজ অ্যাম্বিশন। অপশান বি হিজ মাদার্স লাস্ট উইশ, তার মায়ের শেষ ইচ্ছা। অপশান ডি দ্য রো অফ উইডোজ, বিধবাদের শাড়ি। অপশান ডি সিন অফ পায়ার, অর্থাৎ শবদাহের যে দৃশ্যটা। তো এখানে সঠিক উত্তর হবে হিজ মাদার্স লাস্ট উইশ। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আলোচনাটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।